জোর যার জুলুমে মিঠে প্রয়োজন, বুড়ো শয়তান চায় বিধবার মন। সুদখোর ঘুষখোর জ্বালায় জ্বালায়, পাটকেল খেয়ে তারা পালায় পালায়। তার হয়ে জানো তার নাম কি? গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। সবারই ভালো চায়, নিজেরটা হয় না। মন কেন ভালোবাসে, প্রাণে আর সয় না। সাহসিনী রূপকামিনী, অসহায়ের পাশে সে দামিনী। প্রতিবাদী খুবই জেদি, শুনে না হুমকি ধামকি। গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। গায়ের মেয়ে চুমকি। এই ঘরে কি আসো? তাড়াতাড়ি বেরো। এই আমার কথা শুনতে পাওয়া যায় না? কি হয়েছে ভাইজান? সকালবেলা তো জোরে জোরে ডাকাডাকি করতেছেন কেন? এই চুপ! তোমরা ঘরের ভিতরে শুয়ে আছো, আমার মেয়েটা তোমার বাড়িতে এসে রান্না করে শুয়ে আছে কেন? কি? আপনার মায়া কোন সময় তো আমরা জানি না। আর আপনার মায়া আমার বাগ ঘরে শুয়ে আছে কেন? আমরা জানবো কেমনে? আমার মেয়েকে না, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। তোমার ছেলেকে ডাকো। আমার মেয়ে এখানে কেন আসছে? থামেন চাচা, আপনি এরকম করে চিল্লাইতেছেন কিসের জন্য সকালবেলা? আর চুমকি কোন সময় আসছে আমরা তো জানি না। সবে মাত্র বাইরে এলাম, আমরা ঘুমে থেকে উঠলাম মাত্র। এই মেয়ে থামো। আমার মেয়ে গ্রামের হয়েও সে শহরে থেকে বড় হয়েছে। গ্রামের পলিটিক্স সে বুঝে না। নিশ্চয়ই তোমার ছেলে কোনো পলিটিক্স করেছে। জানো তোমার ছেলেকে? আরে কি হয়েছে মা? মানে আরে তুই কি পলিটিক্স করে আমার মেয়েকে এখানে আনছিস? সারা রাত সে ঘুমাইছে এই পাকঘরে। বাবা, বাবা তুমি কি করছো? ছাড়ো, ছাড়ো বাবা, পাগল হয়ে গেছো তুমি। চুপ কর তুই। তুই আমার কলেজের টুকরা মেয়ে। ওরা ঘরের ভিতরে সারা রাত ঘুমাইছে, তুই এখানে ঘুমাইছিস। আর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই টেনশনে, বুঝছিস? নিশ্চয়ই এর মধ্যে কোনো চাল আছে ওর। না না বাবা, তুমি বিশ্বাস করো, সব দোষ আমার। ওরা কিছুই জানে না। থামো, আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো রাজনীতি বুঝি না। আর আপনার মেয়েকে নিয়ে আমার কোনো রাজনীতি করার ইচ্ছাও নাই। দেখো চুমকি, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো তুমি আমাদের বাড়িতে আসবে না। দেখ চুমকি, তুই আমার ছোটবেলার বান্ধবী, সেই হিসাবে আমি তোরে কিছু বলতেছি না। এটার জন্য আমি ছাড় দিব না যে আমার ভাইয়ের গায়ে তোর বাপে হাত তুলছে। এটা কি আমি মানবো? যান, আপনি মেয়ে নিয়ে চলে যান চাচা। আর যেন কোনোদিন তোরা আমার বাড়িতে না দেখি। যা। মা দেখো, তোমারে আরো একবার বলছিলাম, আমি আবারও বলতেছি, তোমার ছেলেরে বিয়ে করাও। আর যদি বিয়ে না করাও, এই সমস্যার সমাধান কোনোদিনও হইব না। দেখছো, আমাদের চোখের সামনে আমার বাইরে মারতে আসছে চুমকির বাপে। এগুলো কি সহ্য করা যায়? তুই ঠিকই বলছস। আমার নিরীহ পোলাটারে মার খেতে খেতে শেষ হয়ে যেতেছে। ওরে বিয়ে করাই দেবো। আয় ঘরে আয়। এই মেয়ে থামো। শোনো কমলা, আজকে থেকে ঝাড়ু পোছা বন্ধ। তোমার ডিউটি হইল ওর সাথে থাকবা 24 ঘন্টা। যদিও না ঘুমায়, তুমিও ঘুমাইবা না। ও কখন কোথায় যায় কি করে সব আমাকে জানাবা, ঠিক আছে? মেজাজ খারাপ আছে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি শেষ পর্যন্ত আমাকে পাহারা দিয়ে রাখছো। আমার মোটেও ভালো লাগছে না বাবা।
দেখ, তুই যা করছস এইটা যদি এই সারা গ্রামের মানুষ জানে যেত, তাহলে আমার সম্মান কোথায় থাকতো? আমি সারা রাত মা তোর জন্য ঘুমাই না রে মা। হ্যাঁ, আর শোন, শহরে থেকে বড় হলেও ওই শহরের কালচার এখানে থাকবে না। গ্রামে আছিস গ্রামের মেয়ের মতো, ঠিক আছে? কেউ যদি দেখলে বুঝে যে হ্যাঁ এটা এই গ্রামের মেয়ে, ঠিক আছে? যা মা, ঘরে যা। ওর শুধু না, সময় যখন পাবি তুইও খেয়াল রাখবি, আচ্ছা চাচা ঠিক আছে? আচ্ছা। নাহলে কিন্তু তুই এটা এক লগে বান্ধবী ডামু। চাচার মাথা বলে গরম, তুই ম্যাডাম তুই খেলাইস না হলে করে কিছু একটা হয়ে যাবো গা। তোর এত কাম লাগবো না, আমি জানি আমার কি গরম লাগবো। ওই চেতসকে বাবা সিন ওই কেস কথা কই হুন এইখানে খেয়াল খান জীবন দাইস। চমক, কি হয়েছে? মন খারাপ কেন? বক্সি দিয়ে মন খারাপ করা লাগবো? মা, যেই ভুলটা আমি করি নাই ওই ভুলের সাজা কেন তোমরা আমার দিতেছো? আমি তো জানি বাবা, ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই, এই জন্য তো আমি তোর বিয়ে করাইতে চাই। দেখ বাবা, ওই ছেলের বাপটা খুব খারাপ, আর তোর বোনেরও স্বামী নাই, ঘর সংসার কিচ্ছু নাই। তুই একটু বিয়ের সাথে দিকে মন দে বাজন। বুঝি মা, দেখো মা, কত কষ্ট করে সংসারটা চালাইতেছি, আমার বিধবা বোন আমাকে সংসারে। দেখো মা, আমি যদি এখন বিয়ে করি আমার সংসার অবস্থা আরো খারাপ হয়ে যাব। তুই বিয়ে কর, সব ঠিক হয়ে যাব। তোর বোন তোর গাড়ির উপর আছে, থাকবো তো সবসময় এরকমই থাকবো। আমার কাজ আছে মা, আমার যাইতে দাও। চমক, চমক, একটু আমার কথা শুনে না। এত সমস্যার মধ্যে আছি, ও চাইলে কিন্তু সমস্যার সমাধান করে ফেলাইতে পারে। বিয়েটা করলে কি হয় তো জ্বালান, আমার ভালো লাগতেছে না। দেখো, তুমি আমার অনেক ভালোবাসো এটা আমি জানি, কিন্তু কিছু করার নাই। আমার তো বিয়ে হয়েছিল জানো, আমার স্বামী মরে গেছে, এখন আমি বিধবা, কি আর করা। অনেক কিছু করার আছে। দেখো, তুমি আমাকে বিয়ে করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, তোমার বিয়ে করা এখন আমার সম্ভব না, কারণ আমার ভাইটা অনেক কষ্ট করে আমার বাড়িতে রাখছে। আগের কথা ভুলা যাও, তুমি চলে যাও। যাও। সোহাগ ভাই কেমন আছেন? ছিল তোরা দুজন কথা কইতেছিস না কেন? না, কথাই কইতেছিলাম, এর মধ্যে তুই আইসা পড়লি। তোরা ভাই। কথা কো। দাঁড়া, কি হয়েছে ভাই? আপনি কিসের জন্য আছেন? ভাই, আমি চম্পাকে বিয়ে করতে চাই, কিন্তু চম্পা তো রাজি হচ্ছে না। তাহলে তো ভালো কথা। কি রে, সোহাগ ভাই যখন বিয়াতে রাজি হইতেছে, তুই রাজি হইতেছিস না কেন? দেখ ভাই, তুইও কি ওর মতো পাগলামি কথা কস? মাইসে মন্দ কইব, বুঝোস না কেন? আমি বুঝছি, মানুষ নিয়ে চললে হইব না। এই, তুই না খাই থাকলে মানুষ তোরা এসে খাইবার দেয়? মানুষের কথা চিন্তা ভাবনা করবি না। সোহাগ ভাই, আপনার বিয়ের ব্যবস্থা করেন, ও আপনার বিয়ে করব। ঠিক আছে ভাই, আমি যে বিয়ের ব্যবস্থা করতেছি। যা, তুই বাড়িতে যা। যাক, অবশেষে আমার বোনের বিয়েটা হয়ে যাব। আমার বোনেরা কেউ বিধবা করবো না। আমার বোন স্বামীর বাড়িতে, আমার বোনটা বেশ ভালোই থাকবো। হিসাবে পুরাই গন্ডগোল, হিসাব কোনোটাই খুঁজে পাচ্ছি না। যাক, তাহলে এবার যাই আমার ওস্তাদের যাই বলি যে কি অবস্থা হচ্ছে এখানে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে। কমলা কি করা ছাড়ি দে। কি কর? কি কর? কি করি তা তোরে কই তবো? এই চেতসকে কিছু কইলে সাত করে রে রে। এই শোনই, চাচারে কই এত বেতন বাড়াই দিমু। তোর বেতন বাড়াই তবো না, তা দূর চুপ থাক। আমি কই তোরে চাচা জিনু যায় হেনু আমার নিয়ে যা। চাচা আমার যে আদর করে, আর আমি যদি এটা কথা কই ফালাবই না, বুঝোস নাই? আর চাচা যদি মরে যাই, বাড়ি কার? বাড়ি আমার, আর চক্ষু আমার কি আফার? আর আফা তো মনে করছে বিয়েলে যাবো কে? বাড়ি কার? আমি এই বাড়ির সন্তান আমি, আর তোর বিয়ে করুন বুঝোস থেকে।
ও এতক্ষণে বুঝতে পারছি তার মতলব কি। বুঝতেছি তো তাও বলিস কে জান থেকে আমার কথা আছে এই আমার মনে কর আফা মনে কইতা তোরে কইতো তা আমার কবি না কারো কবি আমি তোরে কমু না, কথা অংশ এই তুই জানিস না আমি বাড়ি বলা হ্যাঁ তুই আমার কবি না কারো কবি আমি কইতে পারবো না। করে কিবা কইতে পারবো না খারাপ লাগে তাতে কাছে বিচার দিতেছি হাতি মাংস করে এক করে হালাই দিব কই দিলাম যাবেন থেকে সুতা দেখ কিন্তু দিমু মারো আমার মাইনা লাই দে তাও কিছু কম না এই, এর কি হইতেছে? চাচা দেন ভালো করে আয়া কইছি যে আবার মনে কই আবার মনে বাইতে নাই কই না আমার জুতাতে বাইরে বাসা এই তোর এত বড় সাহস, ও আমার সাথে সব সময় থাকে আর তুই ওরা জুতাতে বেড়াইতে চাস? খারা আমার মেয়ে কই? আই বল আমার মেয়ে কই? কইতাছি আপা মনে কই জানি গেছে। মানে আপামনি কই গেছে তুই জানাস না? তোরা কি ডিউটি দিছি আমি? যে পর্যন্ত আমার মেয়ে ঘরে না আসবো এই পর্যন্তই ওরা বাথরুমে আটকে রাখবি, ঠিক আছে? আচ্ছা চাচা যান ওই ওই এখন কিবা লাগে এখন বুঝলি আমার ক্ষমতা কত বড় দেখছ চল বাথরুমের মধ্যে তোর আটকে মা হই ওরে কমলা রে কি করছিস রে আই লাভ ইউ কমলা আই লাভ ইউ ওই উনো এদিকে শেষ করে উঠোকে চমক বাবা, আপনার নাম কি মহারানী? কেন চমক তুমি জানো না আমার নাম কি? না, একটু বলেন। আসলে আমি এক শয়তানকে চিনি তো, ঠিক তার মতোই আপনি লাগতেছেন। আচ্ছা, আপনি কি সেই শয়তান? চমক এসব কি বলছো? আমি চুমকি, তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি, কিন্তু আপনি বেশ পোশাক পাল্টাইছেন কেন? কি হয়েছে আপনার? কিছুই না, আমি চাই তোমাদের গ্রামের মতো গ্রামের মেয়ে হয়ে থাকতে, কারণ আমাকে তো এই গ্রামেই থাকতে হবে আজীবন। তাই আমি গ্রামের মেয়ের মতো সবকিছু শেখার চেষ্টা করছি। কাকের পাকা লাগালে সে ময়ূর হয়ে যায় না। দেখো চমক, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি ভেবেছিলাম তোমার সাথে ভালো করে কথা বলে নিশ্চয়ই তুমি আমার সাথে ভালো বিহেভ করবে, কিন্তু দেখলাম না, তুমি ভালো ব্যবহারের যোগ্য না। আসলে ভালো ব্যবহারের যোগ্য তুমি কি করে হবে? তুমি তো একটা গ্রামের ছেলে, কারণ গ্রামের ছেলেরা তো সবকিছু বোঝে না, আনকালচার। ঠিক শোনো, তোমার শহরের বাপ বাদ দাও। আচ্ছা, কি জানি কইলা? কি কালচার? আনকালচার না? কি বুঝাইতে চাও নিজেরে মহারানী তুমি? হ্যাঁ, তোমারে দেখলে ওই গায়ের কাজের সেরকম তো লাগে। তুই আসলে একটা অশিক্ষিত। তুই যতই পড়াশোনা করিস না কেন, তোর মধ্যে শিক্ষার কোনো আলোই নেই। আমি যতই তোর সাথে ভালো বিহেভ করি দেখি না, তুই ভালো ব্যবহারের যোগ্য না। ছি, কি বলবো, তোর সাথে আমার কথা বলতেই ইচ্ছা করে না। বাবা, কথা বলতে আইছেন কেন? আমি কি আপনাকে বলছি আপনার আমার সাথে কথা বলেন? বলছি কেন আইছেন? কেন আইছেন আপনি কথা বলতে? আমি কথা বলতে কইছি? হ্যাঁ, এই আমি কথা বলতে কইছি আপনারে? কি কথা বল না কেন? ছাড়তে বলছি। কথা বলতে কইছি আপনারে? আমি ছাড়তে বলছি কিন্তু। ছাড়তে না, তোর সাইডে দিতে। ছাড়ো না, পড়ে যাবো। চমক, চমকটা যে কই গেল না, কোন জায়গায় যাই এই মেয়ের লাগে আবার পেঁয়াজ বাজাইছে, আল্লাহ জানে আবার কোন বিচারলে পান আনতে গেছি 1 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর নাই। বাবারে কি দোষ জলবা। আচ্ছা, মায়ের থেকে শহরে পোলা গুলোকে যায় বাজার, আমার শহরের পোলা লাগে বাজাই গেলি আয়া? তুমি জানি মায়েরা কিন্তু বাড়ি সুন্দর, আমার চমক লাগে দারুণ মানাইতো। কেন যে কি হইব বাপ, এটা তো চলবো না। কিরে কিসে? কিছু হয় না, আবার অনেক কিছু হয়েছে। কি হয়েছে কবি তো? তোমার পোলা চমক আমার বিয়ে ঠিক করছে সোহাগের সাথে। শুক্র আলহামদুলিল্লাহ, বিয়ে দিতেছে মানে আমি তো খুবই খুশি। আমি তো চাই তার বিয়ে হোক। শোন মা, সোহাগে তো তুই আগেও ভালোবাসতি, আমরাই তো তোরা জোর করে অন্য জায়গায় বিয়ে দিছিলাম। তোর কপাল আর সুখ হইল না, আল্লাহ যে কেমনি কি করলো। মা, তুই বিয়েতে রাজি হয়ে যা মা। তুই বিয়েতে রাজি হয়ে গেলে তোর ভাইও শান্তি, আমিও শান্তি।
মা আগের কথা বাদ দাও তো, আগের কথা আগে গেছে গা। মানছে কি কইব, আমার বিয়ে হয়েছে, আমার জামাই মরে গেছে, এখন সে বিয়ে শাদী করে নাই, অবিবাহিত ছেলে, ওর কাছে যদি আমি বিয়ে বসি তাহলে মানছে খারাপ করবো মা। তোর মানুষের কথা বাদ দে, যত যাই কথা আমি পরেটা পরে বুঝবো। ও তুই একটু রান্না করে যা, একটু রান্না বান্নার ব্যবস্থা কর। আচ্ছা। দেখ আবার হাত মারতে আবার বুঝে আলাইস না, তাহলে তো আবার কাম করতে দিতে গেলে আমার ডর করে। না মা চিন্তা করিও না। খালি চিন্তা করবে না, চিন্তা করবে না। আমি চিন্তা করবো না, আরেকজনে না করবো।